নদীর দুর্গম চরাঞ্চলে নির্মাণ হলো বন্যা সহনশীল কাঠের দ্বিতল মসজিদ। লালমনিরহাট জেলায় এমন দৃষ্টিনন্দন মসজিদ চরাঞ্চলে এটাই প্রথম। বালু ভর্তি জিও ব্যাগ দিয়ে স্থানটি উঁচু করে কাঠ, প্লেন শিট ও টালি টিন ব্যবহারের মাধ্যমে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। কাঠের প্রতিটি অংশে ফুটে উঠেছে নকশা। লালমনিরহাট সদরের খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকায় নির্মিত মসজিদটির নাম দেয়া হয়েছে চোঙ্গাদারা জামে মসজিদ। মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই, আর এমন একটি মসজিদ পেয়ে খুশি এলাকাবাসী। জীবনে এইরকম মসজিদ দেখিনি। এই যে এখানে যে আমাদের বন্যা এলাকা, এই নদী ভাঙ্গার পরে আমার যে এই মসজিদটা তৈরি করে দিল একজন আল্লাহর বান্দা, সেটা আমরা অন্তত খুব খুশি এবং তাদের উপর খুব শান্তি এবং তাদের আমরা শান্তি কামনা করি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই অর্থ এলাকার নামাজ পড়ার খুব কষ্ট ছিল। নদী ভাঙার পরে এখানে ওখানে নামাজ পড়তাম। কাঠের ঘরটা আবার নির্মাণ হলো। এখন আর নামাজ পড়ার কোনো অসুবিধা নেই, আমরা নামাজ পড়বি না, আল্লাহর রহমতে কোনো অসুবিধা নেই। 27 ফুট দৈর্ঘ্য ও 24 ফুট প্রশস্তের এই মসজিদটিতে 2 শতাধিকের বেশি মুসল্লি একসাথে জামাতে নামাজ আদায় করতে পারবেন। তবে অর্থ সংকটে অজুখানা ও মসজিদের কিছু কাজ এখনো বাকি রয়েছে। এজন্য সকলের সহযোগিতা চান মসজিদটির ইমাম ও স্থানীয়রা। এই মসজিদটি 4-5 বার ভেঙে যায়। দীর্ঘদিন যাবৎ মুসল্লিরা দিশেহারা, কোথায় নামাজ পড়বে না পড়বে কোনো কুলকিনারা পাচ্ছিল না। 100 ক্লাবের অর্থায়নে এই মসজিদটি নির্মিত হলো। এখনও অনেক কাজ অসমাপ্ত রয়েছে। যদি আমরা একটা মোটামুটি ফান্ডের যোগান পাই, তাহলে কাজগুলো অতি তাড়াতাড়ি সম্পন্ন হবে। আমাদের এই মসজিদে বর্তমান জরুরি একটা উজুখানার দরকার এবং টয়লেটের দরকার। আর মসজিদের কিছু কাজ বাকি আছে। এই সমাজের কিছু মানুষ যদি আমাদেরকে সহযোগিতা করে বা আমাদের দিকে এগিয়ে আসে, তাহলে আমরা কাজগুলো সম্পূর্ণরূপে সমাধান করতে পারব। 2003 সালের এসএসসি পরীক্ষার্থীর সংগঠন 100 ক্লাবের অর্থায়ন ও এলাকাবাসীর সহযোগিতায় এ পর্যন্ত মসজিদটিতে ব্যয় হয়েছে প্রায় 8.5 লাখ টাকা। যে আই সমাপ্ত। সময় সংবাদ, লালমনিরহাট।